দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ও আন্তরিক মহাব্বত, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সামনে এমন একটি বানবিদ্যা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মরণ ব্যাধি বান। যে বান মারলে মানুষের মৃত্যু হয়ে যায়। এই বান ব্যাধিটা, এই বিধিটা 3টা নিয়মে কাজ করা হয়। 3টা নিয়মের ভিতরে আমি আজকে একটা নিয়ম আপনাদের সামনে ব্যক্ত করব, একটা নিয়ম নিয়ে কথা বলবো, আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আল্লাহ তাআলা যদি কথা বলার শক্তি দান করে, তাহলে আপনাদেরকে বোঝাতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, এটা হচ্ছে বানবিদ্যা, একটি কুফরি মন্ত্র এবং একটি নকশা আপনাদের সামনে আমি রাখলাম। এই নকশা এবং এই মন্ত্রপুত আপনাদেরকে আমি বুঝিয়ে দেব কিভাবে এটা জালিমকে ধ্বংস করার জন্য, জালিমের মৃত্যুর জন্য এটা দিয়ে কাজ করবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই বিষয়টা দিয়ে যারা কাজ করবেন আজকের এই তাবিজটি, একটি কথা মনে রাখবেন, কোনো অসহায় মানুষের উপরে এই বিদ্যাটা কোনোভাবেই প্রয়োগ করা চলবে না। যদি কোনো অসহায় সাধারণ মানুষের উপরে শত্রুতা করে এই বিদ্যাটি প্রয়োগ করেন, তাহলে কিন্তু ক্ষতি হবে। কারণ একটা নির্দোষ মানুষকে, আপনি অসহায় মানুষকে আপনি জুলুমের শিকার বানালেন এবং তাকে আঘাত করলেন। তো আল্লাহ তাআলা কিন্তু এই আঘাতটাকে সহ্য করবে না, বরদাস্ত করবে না। তাই এটা কেউ ভুল করেও, খারাপ উদ্দেশ্যে কেউ ব্যবহার করবেন না। এখন আপনি আসুন, কোন ব্যক্তির উপরে এই সমস্ত তকবির করবেন। এই সমস্ত তকবির আসলে মূলত কাদের উপরে করলে আপনারা সঠিক ফলাফল পাবেন। বিশেষ করে এই কাজগুলো যারা করতে চান বা করবেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলি, যে এই কাজগুলো মূলত আপনারা যে করবেন, সবচাইতে গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তিরা জালিম ব্যক্তি, অর্থাৎ মানুষের সর্বক্ষণ ক্ষতি করে, মানুষের অকল্যাণ কামনা করে, মানুষের ব্যবসা নষ্ট করে, মানুষের বসতিতে হামলা করে এবং মা বোনদের ইজ্জত নষ্ট করে। দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধারায় তারা মানুষের ক্ষতি করে বেড়ায়। এক পর্যায়ে তারা সর্বক্ষণ মানুষের শুধু ক্ষতি সাধন করে এবং ক্ষতি করে। কোনো সময় তাদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না। তো যারা মানুষের ক্ষতি করে, ক্ষতি সাধন করে এবং মানুষের সর্বক্ষণ জুলুমের উপরে থাকে, মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়ে যায়, এই সমস্ত জালিম ব্যক্তিকে কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না বা তাদের কোনো মতেই থামানো যাচ্ছে না। এই সমস্ত ব্যক্তিকে যদি আপনারা নিজেই শাস্তি দিতে চান, তাহলে এই তকবিরটি আপনার জন্য। সমাজে এমন কিছু লোক আছে, যে লোকগুলো মানুষের সর্বক্ষণ ক্ষতি করে বেড়ায়, একটার পর একটা ক্ষতি করে যাচ্ছে। মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে, গরিব অসহায় সাধারণ মানুষের উপরে, মাজলুম যে সমস্ত মানুষ আছে তাদের উপরে জুলুম করতেছে। এই যে জুলুমের শিকার হচ্ছেন, কিন্তু সে লোকটা হয়তো প্রভাবশালী, প্রভাব প্রতিপত্ত তার সব কিছুই রয়েছে, যার কারণে তার সাথে ক্ষমতায় পারছেন না, আইনে পারছেন না, শক্তিতে পারছেন না, কোনোভাবেই তাকে হেনস্থা করা বা তাকে শাস্তি দেওয়া বা তার কাছ থেকে নিজেকে রক্ষা করা, এগুলো করতে পারছেন না। তো আপনার জন্য আজকের এই যে নকশা এবং একটি মন্ত্র আপনাদেরকে আমি শেখাবো। এই মন্ত্রটা একটা চালানি কুফরি মন্ত্র। এই মন্ত্র দিয়ে কাজ করলে, যে ব্যক্তির উপরে আপনি কাজ করবেন, সে ব্যক্তিকে যে টাইম দেওয়া হবে, সেই টাইমের ভিতরে সে ব্যক্তিটা মৃত্যুবরণ করবে। তবে 3টা নিয়ম রয়েছে এই নকশা এবং এই মন্ত্রর, 3টা নিয়ম রয়েছে। আমি একটি নিয়ম আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এই নিয়মে যদি আপনারা কাজ করেন, 100% কাজ হবে। ঠিক আছে, 100% কাজ হবে। কি করবেন সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। তবে একটি কথা আবারও বলি, যে কথাটি না বললেই নয়, যে এই সমস্ত কাজ কখনোই কোনো অসহায় মানুষের উপরে করতে যাবেন না। ভুলবশতেও যদি কোনো অসহায় ব্যক্তির উপরে আপনারা এই সমস্ত জুলুমের কাজ করেন, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনি গুনাহগার হবেন। এবং আপনি যে একজন মাজলুম ব্যক্তিকে আপনি কষ্ট দিলেন বা তাকে আঘাত করে তার ক্ষতি করলেন, এই জন্য আল্লাহর দরবারে আপনি গুনাহগার হবেন এবং আপনার কিন্তু শাস্তি পেতে হবে।
ঠিক আছে, তাই ভুলেও এই সমস্ত কাজ খারাপ উদ্দেশ্য কখনোই কেউ করবেন না। যেহেতু বানবিদ্যা এগুলো গুরুর অনুমতি ছাড়া একেবারেই করা নিষেধ। সাধারণভাবে এগুলো থেকে বিরত থাকাটা বুদ্ধিমানের কাজ। কারণ আপনি একজন সাধারণ মানুষ, আপনি এই সম্বন্ধে এই তন্ত্রবিদ্যা সম্পর্কে আপনি কোনো কিছু জানেন না। তো হুট করে যদি আপনি এই সমস্ত কাজ করতে যান তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই এই সমস্ত কাজ থেকে নিজেরা সাবধানে থাকবেন এবং সাবধানে থাকাটাই আমি স্নেহের মনে করি। এখন আসুন, এই মন্ত্রপুত এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন, এটা শিকারই বা মাধ্যম কি। সর্বপ্রথম আপনাকে যে মন্ত্রটা দেখাবো বা যে মন্ত্রটা নিয়ে আমি কথা বলছি, এই মন্ত্রটাকে আপনাকে মুখস্থ করে নিতে হবে, একেবারে ঠুটস্থ করে নিতে হবে। এটা হচ্ছে মন্ত্র। এই যে মন্ত্রটা আমি দেখাচ্ছি, এই মন্ত্রটাই হচ্ছে মূল। অন্ন ব্রক্ষ অন্ন মূল, কিছু নাই অন্নর সমতুল। ঠিক আছে, এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা আপনাকে পড়ে মুখস্থ করে নিতে হবে। তে পথে দাঁড়িয়ে বাম পায়ের উপরে দাঁড়িয়ে থেকে এই মন্ত্রটাকে মুখস্থ করে নিতে হবে। আপনি যতবার খুশি ততবার পড়তে পারেন, তবে সর্বনিম্ন এই মন্ত্রটাকে যারা সাধারণ মানুষ 313 বার পড়লে এই মন্ত্রটা সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। এরপরে আপনাকে এই মন্ত্রটা পড়ে আপনাকে 3 নলা ভাত খাইতে হবে। ঠিক আছে, অথবা এটা যারা নিয়ন্ত্রণে থাকবে না, সাধারণ যারা কাজ করবেন, তারা সর্বোচ্চ এই মন্ত্রটা দিয়ে 7 বার ভাতের উপরে ফুঁক দিবেন। অর্থাৎ এক নলা ভাত নেবেন, সেই ভাতের উপরে এই মন্ত্রটা 7 বার পড়বেন। 7 বার পরে সেটাতে ফু দিবেন। ফুঁক দেওয়ার পরে সেই মন্ত্রপুত ভাত, ওখান থেকে কিছু ভাত, পরিপূর্ণ ভাত আপনি খেয়ে ফেলবেন। ঠিক আছে, খাওয়ার পরে আবার আরেক নলা ভাত নেবেন, সেই ভাতের উপরে আবার এই মন্ত্রটা 7 বার পরে ফুঁক দিবেন। দেওয়ার পরে আবার ওই ভাতটাকেও আপনি খেয়ে ফেলবেন। এই রকম করে এক এক করে 7 নলা ভাত আপনি খাইবেন এবং 7 নলা ভাতের উপরে এই মন্ত্র 7 বার করে পড়ে আপনাকে ফুঁক দিতে হবে। তাহলে মোট মন্ত্রটা আপনাকে 7 বার পরে একবার ফুঁক দিবেন অথবা 3 বার ফুঁক দিবেন। ঠিক আছে, মন্ত্রটা মুখস্থ ঠোঁটস্থ করে নিয়ে তারপরেই কিন্তু মন্ত্রটা আপনারা প্রয়োগ করবেন। যেমন নিয়মটা এখানে কিন্তু লেখা আছে। যেমন দেখেন যে 7 গাছ ভাত ভক্ষণ করিবার সময় 7 বার মন্ত্র পাঠ করিবে এবং শত্রুর নাম সহ পড়িতে হইবে, তারপর উহা ভক্ষণ করিতে হইবে। ঠিক আছে, তাহলে শত্রুর মৃত্যু হইবে। এখন এটা হচ্ছে পাঠকদের জন্য, যারা তান্ত্রিক তন্ত্রবিদ্যায় পারদর্শী তাদের জন্য এটা হচ্ছে নিয়ম। কিন্তু আপনি তো সাধারণ মানুষ, আপনার দ্বারা এটা এভাবে একবারে করলে হবে না। এজন্য আপনি 7 নলা ভাত প্লেটের উপরে নেবেন বা কলার পাতার উপরে নেবেন। নেওয়ার পরে অথবা ফ্যানের পাতা, কচুর পাতা এগুলোর উপরে নেবেন। নেওয়ার পরে এক গাছ ভাতের উপরে আপনি মন্ত্রটা 7 বার পরে ফুঁক দিবেন, ওই ভাতটুকু খেয়ে ফেলবেন। ঠিক আছে, ভাতটুকু খেয়ে ফেলবেন। যাকে মারতে চাচ্ছেন তার নাম, তার বাবার নাম অবশ্যই মুখে উচ্চারণ করবেন এবং বলবেন অমুকের ছেলে অমুকের মৃত্যু হোক বা সে ধ্বংস হোক। ঠিক আছে, এই নিয়মে যদি কাজ করেন ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। তবে অবশ্যই খারাপ উদ্দেশ্যে কেউ এটাকে ব্যবহার করবেন না, অবশ্যই ভালো কাজে লাগাবেন। প্রকৃতপক্ষে যদি কোনো শত্রু হয় জালিম, তাকে ধ্বংস করার জন্য এই আমল করবেন, তাছাড়া করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তবে দ্বিতীয় যে কথাটা আপনাদেরকে না বললেই নয়, 7 গাছ ভাত যদি কাজটাকে কঠিনভাবে করতে চান তাহলে 7 গাছ ভাতের উপরে 7 বার পরে মন্ত্র পড়ে এই ভাতটা কুকুরকে খাওয়াই দিবেন। যে কোনো কুকুরকে খাওয়াই দিলে কাজ হবে। পুরুষ মানুষকে মারতে চাইলে পুরুষ কুকুর, নারীদেরকে মারতে চাইলে নারী কুকুরকে খাওয়াবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।